আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছেন আশা করছি। আমিও ভালো আছি। তো আজকে আরেকটি ব্লগ ভিডিও শুরু করলাম। তো ব্লগ ভিডিওটি দুপুর 12টায় থেকে শুরু করছি। স্কুল থেকে আসার সময় বাড়ির সময় থেকে শুরু করে দিলাম। গাড়িতে থেকে নাইমা প্রাকৃতিক সৌন্দর্য মনোরম দৃশ্য উঠিয়ে তারপরে বাড়িতে আইসা ড্রেসটা চেঞ্জ করে চলে গেলাম খেতে। টেলিফোনে খবর আইছে আমার মা বলে মরে গেছে। হ্যালো বন্ধুরা, এই যে মুরগি দেখতে পাচ্ছেন, কি কি কাজ করতেছি তোমরা একটু দেখো। প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ করে চলে যেও না, দেখতে থাকো। লেটস স্টার্ট মাই ভিডিও। এবার মশলাটা সুন্দর করে হালকা আছে নেড়ে চেড়ে কষিয়ে নিব। কষিয়ে ঠসিয়ে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম। তারপরে একটু রান্না হয়ে গেলে নামিয়ে নিব। রান্নাটা হয়ে গেছে, এবার বাটিতে বাটিতে বাইরে সাপ্লাই দিব। হয়ে গেছে, গরম গরম বাইরে বাচ্চারে খাবার নিয়ে দিব। সঙ্গে আমরা মাছ বাজানো নাই, এটা তোমাদেরকে দেখামু। তো চলো দেখতে থাকো। থ্যাংক ইউ। ব্যাক সাইডটা দেখাই, ব্যাক সাইডটা ধুয়েরি পাচ্ছি। ধুয়েরিতে মাছ বাজা নাই, পানি হয় নাই, কমে নাই পানি। আধান দেখা নিল মাছ মাত্র এই কটা, এটি মাছ আনতে আনতে আধান নিল 1 কেজি জিনিস বুড়ি, 5 কেজি জিনিস বুড়ি। ছোট ছোট মাছ একদম ফাঁকে থেকে তো দেখা যাবো না। ধুয়েরির মাছ একবারে ছোট ছোট ধুয়েরির মাছ না, খাইতে তো অনেক মজা না। এই যে কত টিফানি হয়েছে, টিফা হয়েছে কত টিপটা রেডি কাটা শেষ। এটি ও বহনকা করে রান্না করবার ধরে দেয় না। তো বন্ধুরা মাছ টাছ কুইটা ধুয়ে ঘরে তুইয়া এখন চলে এলাম। কেরালা গাছ উস্তা গাছ আছে, এখানে আছে নাকি তুলে নিয়ে রান্না করব। সো বন্ধুরা আমার মাইক্রো স্পিকার নাই, ভয়েস বান কেমন হয় তাও একটু তোমরা সঙ্গে একটু কষ্ট করে দেখে নিও। এগুলা তো ছোটো ছোটো, বড় বড় তা কোথায় পাই খারাপ বিশ্রাইতেছি। কাঁচামরিচও নাই জানো, রাত করে গাছের দিকে মরিচ ছিঁড়ে আবার মনে হয় রান্না করো না। তো 2-3টা মরিচটা ছিঁড়ে নিতেছি, একটা মরিচ এদিকে পাইকে গেছে জানি না, দেখছো না মরিচের যে দাম 40 টাকা পোয়া। তো বন্ধুরা এইদিকে তো কেরালা পাইতাছি না, মনে হয় বাগুন দিয়ে মনে হয় রান্না করার লাগবো নাকি। কেরালা পাইছি বাট 1 পিস। এই যে দেখতে পেতেছি, আমি তো দেখতে পেতেছি না। এই যে সরি বন্ধুরা, মনে হয় বিটার গ্রাউট যে রান্না করতে পারবো না, বাগুন এবং মনে হয় ছিঁড়তে হবে। ছিঁড়া শুরু করে দিলাম রাত কইরা, তাও ছিঁড়তাছি যেন কী করবো, উপায় নাই। জাল দিয়ে নিয়ে মাছ করতে ধরতে রাত হয়ে গেছে তো। তা একটি গাছে বাগুন অনেকটাই আইছে, বহুত পেটে বাগুন আইছে, তাও কটা ছিঁড়ে নিতেছি। ভিডিও ভুল টুল হয়ে থাকলে, অসুবিধা হয়ে থাকলে একটু কমেন্ট করে কইও, তাও একটু সঙ্গে ছেড়ে চলে যাইও না।
एऊ गिर गया क्या बागुनी নাই তা যদি পরে পরে আড়াই যেটা সর্বনাশের কথা এগুলা আবার পরে আড়াই যাব না সালগা গো ও আরেকটা হাই হাই কত ইয়ারসি রুম কয়টা হলো 1 2 3 4 5 6 7 7টা ওবো চলবো 7টা বাগুন আর দি বড় একদম ছোট ছোট না এই যে তখন যাই বন্ধুরা বাগুন দিয়া কিছু রান্না বান্না করি রাত হয়ে গেছে দেখতে পাইতেছ ছোট মাছ খাইলে নাকি ব্রেন বাড়ে বলে সেই জন্য মরিচ পেস্ট দিয়া সুন্দর করে কষাইয়া আর তিপড়ে খাইতে দিব আর ব্রেন তো দিনে দিনে দুব্বাল হইতেছে দুব্বাল আর বাগুন দিয়ে মাছটা রান্না করতেছি এই যে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকেও জালে ভালোই কয়টা মাছ বাচ্ছে তুলতে গেলাম মোবাইলটা নিয়ে গেছিলাম না দেখাইতে পারি নাই তো দুই ভাগ করছি আমার জালও দেখছি আমার জালও দেখছি আমার জালে কম বাচ্চা ওর জালে বেশি বাচ্চে তো দেখো মাছটি ওই যে একটা বোয়াল মাছ টুবজি কিছু নেই কি দিয়ে রান্না করুম তো দেখি মিষ্টি কুমড়া শাক দিয়ে একটু রান্না করি তো বন্ধুরা চলে আসলাম বৃষ্টির মধ্যে ওই যে দেখতে পাচ্ছ বৃষ্টি পড়তেছে বৃষ্টি বুঝা গেছে না হয় জাস্ট বৃষ্টি আইছে ওই যে ফ্লাই করছে তো মিষ্টি কুমড়া শাক তুলতে চলে এলাম বৃষ্টির মধ্যেও মায়া লাগে গো যেহেতু মিষ্টি কুমড়া ধরতেছে তা তো শাকও খাবার মন ধরে না তো সিঁড়ি ফেলাম যা আছে ও বাবা এখানে বৃষ্টি আরো কিছু শাক তুলে নিয়ে যায় বৃষ্টির পানি গেলাম এবার আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি তারপরে আমি মাছটাকে দিয়ে দিব মাছটা কষিয়ে টষিয়ে তারপরে মিষ্টি কুমড়া শাকগুলা দিয়ে দিব মাছটার মধ্যে একটা আলু দিয়ে দিচ্ছি একসঙ্গে সুন্দর করে কষাই নিই জীবনের রং বুড়ে লুকা ভাকু খেলে তথাপি তাড়াতাড়ি ঘুমের থেকে উঠা টিপ উঠা তারপরে যাও তোমার ব্রাশ করতে মুখ ধুইতে মুম্বাই শাড়ি আহারে কত সুন্দর শাড়ি তো কিনতে পারি না শাড়ি বিন্দি এনে বাদ দিছি বিন্দা আল্লাহু আল্লাহ কিয়া করু রহমত এটার ভিতরে বান্ধি টাং 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 শিলকাপ আর কতরি কোন রে আতিপ তোর প্রাইস নে কোন আর দেই না তো চোখে না ভাঙ্গে খাই পেলাইছা গিফট বস্তু মাসে একজনের আর একজনের দেয় এমন রাগ উঠে জানো কি